আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশ্বে আবারও এক ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে, কারণ রাশিয়া এখন এমন এক নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সামনে এনেছে যা নিয়ে এখন উদ্বিগ্ন পুরো ন্যাটো জোট। বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তি শুধু যুদ্ধের ধরনই বদলাবে না, পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থাকেও বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। রাশিয়া দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র শক্তি হিসেবে পরিচিত। সোভিয়েত যুগ থেকে রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বড় বিনিয়োগ করছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি আরো বদলে গেছে। বিশেষ করে আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে রাশিয়া বুঝেছে শুধু বড় সেনাবাহিনী নয়, দ্রুত এবং নির্ভরযোগ্য আঘাত আনতে সক্ষম প্রযুক্তি ভবিষ্যৎ যুদ্ধ নির্ধারণ করবে। আর সেইখানে এখন রাশিয়া উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিকে আরো বেশি মনোযোগ দিচ্ছে। বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে হাইপারসনিক মিসাইল। এই ধরনের ক্ষেপণাস্ত্র শব্দের গতির থেকে কয়েক গুণ বেশি গতিতে চলতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এগুলো মাঝপথের দিক পরিবর্তন করতে সক্ষম, যার ফলে প্রচলিত রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এগুলো শনাক্ত ও প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে যায়। রাশিয়া দাবি করছে তাদের আধুনিক প্রজন্মের কিছু ক্ষেপণাস্ত্র এত দ্রুত এবং জটিলভাবে চলতে পারে যে বর্তমান পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো থামাতে হিমশিম খেতে পারে। ন্যাটো দীর্ঘদিন ধরে ইউরোপের নিরাপত্তার মূল শক্তি হিসেবে কাজ করছে, কিন্তু এখন রাশিয়ার উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ন্যাটোর জন্য নতুন চাপ তৈরি করছে। কারণ পরিচালিত প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় কার্যকর নাও হতে পারে। আকাশ প্রতিরক্ষা ব্যয় আরো বেড়ে যাবে, দ্রুত প্রতিক্রিয়া জানানোর সময় কমে যাচ্ছে, ইউরোপের সামরিক ঘাঁটিগুলো বেশি ঝুঁকিতে পড়তে পারে। বিশ্লেষকরা বলছে ভবিষ্যৎ যুদ্ধ গতি সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন সম্পর্ক পুরো বিশ্বকে নতুন বাস্তবতা দেখিয়েছে। এই যুদ্ধে ড্রোন, স্যাটেলাইট নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধ, দূরপাল্লার হামলা সবকিছু ব্যাপকভাবে ব্যবহার হয়েছে। রাশিয়া এই অভিজ্ঞতা থেকে তাদের অস্ত্র এবং কৌশল পরিবর্তন আনছে বলেই ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এখন নতুন প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নে আরো বেশি অর্থ ব্যয় করছে, বিশেষ করে উন্নত রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় এবং এআই ভিত্তিক নজরদারি, মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এসব নিয়ে কাজ দ্রুত বাড়ানো হচ্ছে। কারণ পশ্চিমা বিশ্ব বুঝতে পারছে ভবিষ্যৎ যুদ্ধ শুধু সেনাবাহিনীর সংখ্যা দিয়ে জেতা যাবে না। বিশ্ব এখন আবার এমন এক সময়ের দিকেই যাচ্ছে যেখানে বড় শক্তিগুলো প্রযুক্তিগত আধিপত্যের জন্য প্রতিযোগিতা করছে। একদিকে রাশিয়া ও চীন নতুন প্রযুক্তির উন্নয়ন করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো তাদের প্রতিরক্ষা আরো আধুনিক করছে। এর ফলে প্রশ্ন উঠছে এই প্রতিযোগিতা কি শুধু প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে আরো বড় বৈশ্বিক উত্তেজনা তৈরি করবে? একসময় পারমাণবিক অস্ত্র বিশ্বকে বদলে দিয়েছিল, আজ হয়তো সেই জায়গা নিচ্ছে হাইপারসনিক ও এআই যুদ্ধ প্রযুক্তি। আর এই প্রতিযোগিতার কেন্দ্রে এখন রাশিয়া, ন্যাটো এবং বিশ্বের বড় শক্তিগুলো। ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে তার উত্তর হয়তো এখানেই লেখা শুরু হয়ে গেছে। আপনি কি মনে করেন ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হবে হাইপারসনিক মিসাইল নাকি এআই যুদ্ধ ব্যবস্থা? এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।